আজকের গল্পের নাম ছোট দোকানের বড় স্বপ্ন। রতনবাবুর মুদির দোকান। রতনবাবুর স্ত্রী মায়া দেবী, তাদের একটা ছোট্ট কন্যা সন্তান আছে, তার নাম হচ্ছে মিষ্টি। রতনবাবু ওনার স্ত্রীকে বলল, ওগো শুনছো, দোকানের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দোকান যেতে হবে। তখন মায়া দেবী বলল, হ্যাঁ গো মিষ্টির বাবা, আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ রে মা, চলে আসবো। মিষ্টির বাবা মিষ্টির মাকে বলল, ওগো আসছি। হ্যাঁ গো মিষ্টির বাবা, সাবধানে যেও। তারপর রতনবাবু চুপচাপ দোকানের দিকে চলে গেল। মিষ্টির মা বলল, সোনা মা, তুমি এখানে বসে খেলো, আমি রান্নাটা করে দিয়ে আসি। মিষ্টি তখন বলল, ঠিক আছে মা, তুমি যাও, আমি খেলি। তারপর মিষ্টির মা চুপচাপ রান্নাঘরে চলে গেল। মিষ্টি তখন টেডি বিয়ার নিয়ে খেলছে। অন্যদিকে মিষ্টির বাবা দোকানে এসে পৌঁছালো, এসে দোকানের মধ্যে বসলো। তারপর মিষ্টির বাবা বলল, দোকানে খদ্দার পাতি তেমন নেই, কি যে করি। তারপর কিছুক্ষণ বসার পর একটা খদ্দার আসলো। তখন রতনবাবুর মুখে অনেকটাই হাসি। আচ্ছা দাদা, তোমার দোকানে কি পেস্ট্রি কেক পাওয়া যাবে? তখন রতনবাবু হেসে বলল, হ্যাঁ দাদা, সবই পাওয়া যাবে, দেখুন না, অনেক রকমের কেক আছে, কোনটা লাগবে বলুন। তখন খদ্দের বলল, আচ্ছা দাদা, এতগুলো তো কেক দেখলাম, আমাকে এই কেকটা দাও দেখি। কাস্টমার আর কোনো কথা না বলে কেকটা নিয়ে চলে গেল। এবার তপনবাবু বলল, 2টা বাজতে যাই, তেমন কোনো খদ্দারও আসছে না, যাই এবারে বাড়ি চলে যাই। তারপর তপনবাবু বলল যে মেয়ের জন্য কিছু বই আর একটা ব্যাগ কিনে নিয়ে যেতে হবে। তপনবাবু আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে ব্যাগ আর বই কিনে নিয়ে চলে গেল বাড়িতে। রতনবাবু তো অনেক খুশি, বই খাতা নিয়ে এবারে মেয়েকে পড়াবে। তো বাড়িতে পৌঁছে রতনবাবু এবারে মেয়েকে ডাকলো, মিষ্টি মা, মিষ্টি মা, শুনে যা, দেখ তোর জন্য কি এনেছি আমি। মিষ্টি তারপর রান্নাঘর থেকে ছুটে আসলো, দেখতে পেল যে তার বাবা বই আর ব্যাগ কিনে এনেছে। ও, আমি তো অনেক খুশি, এবার থেকে আমি পড়বো। হ্যাঁ সোনা মা, ওই বইগুলো নিয়ে তুমি পড়বে যাও। ঠিক আছে বাবা। মিষ্টি আর কোনো না কথা বলে বই নিয়ে চুপচাপ চলে গেল পাশের রুমে। এবার রতনবাবু ওনার স্ত্রীকে ডাকলো, মিষ্টির মা, ও মিষ্টির মা, শোনো না তাড়াতাড়ি। হ্যাঁ গো যাচ্ছি, দাঁড়াও। তারপর মিষ্টির মা রান্নাঘর থেকে আসলো। হ্যাঁ গো দাঁড়িয়ে আছো, বসো। কখন আসছো? এই তো, এই একটু আগে আসলাম, মিষ্টির জন্য বই ব্যাগ কিনে নিয়ে আসলাম গো। ভালো করেছো গো, মেয়েটা স্কুল টিউশনি কিছু যেতে পারছিল না। এবার থেকে তো স্কুল টিউশনি সব জায়গা যেতে পারবে গো। একদম ঠিক বলেছো। যাও দেখি স্নান করে আসো। হ্যাঁ গো, এই তো যাচ্ছি। স্নান করে তাড়াতাড়ি আসবে গো। হ্যাঁ গো, চলে আসবো তাড়াতাড়ি। রতন তারপর তাড়াতাড়ি করে স্নান করতে চলে যায়।